অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ৫ই আগস্ট এই বাংলাদেশ দ্বিতীয়বার আরেকবার স্বাধীন হলো। আর সেই স্বাধীন যে স্টুডেন্টরা তাদের তাজা রক্তের বিনিময় দিয়েছে, তাদেরই স্মরণে প্রতিবাদের আরেক ভাষা হিসেবে প্রত্যেকটা শহীদের স্মরণে এইখানে শহীদ মিনারে সবাই মোমবাতি জ্বালিয়েছে। আমি জানি না এটা কতটুকু ভালো ইসলামিকভাবে, তবে এই জিনিসটা আমি সবসময় দেখে এসেছি। তো আমি ওদের দেখা দেখি আমি একটু গেলাম, কিছু ছবি তুললাম। তো আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান জেনারেশন এতটাই উন্নত, তারা এতটাই শক্তিশালী, তারা দেখিয়ে দিয়েছে। যারা একসময় বলতো যে তারা শুধু একটা মোবাইল ফোনের মধ্যে আবদ্ধ, কাউকে প্রতিবন্ধী, কাউকে বিভিন্ন কথা বলে গালাগালি করতো, অথচ আজকে সেই স্টুডেন্টরা, সেই বাচ্চাগুলো এতটা ইন্টেলিজেন্ট, এতটা সাহসী, যাদের জীবন রক্তর বিনিময় এই দ্বিতীয়বার স্বাধীন হলো এই বাংলাদেশটা। তো আমি কোনো দল করি না, আমি কোনো দলে বিশ্বাসী না, তবে এতটুকু বিশ্বাস করি যেই দলই আমার বাংলাদেশে আসুক না কেন, থাকুক না কেন, তারা সকলেই গণতান্ত্রিক হবে এবং জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের কষ্টের টাকা দিয়েই কিন্তু আপনাদের প্রত্যেকটা আসনে বসা চেয়ারের ভাড়া দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন, জনগণের টাকাই কিন্তু আপনারা সরকার হন, জনগণের টাকায় আপনারা জনগণের সেবা করেন। তাই আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত সবার আগে জনগণ। এই জনগণের বাইরে কোনো কিছু করতে গেলেই সে না গণতন্ত্র বিরোধী হয়ে যায়। তাই কখনো এই কাজটা আর কোনো সরকার দ্বারা আমরা আশা করি না। দেশটা যারাই শাসন করবেন অবশ্যই দেশ এবং দেশের জনগণের স্বার্থে তাদের জন্য করবেন। দেখেন, নিজের দেশকে ক্ষুধার্ত রেখে অন্য কাউকে পেট ভরিয়ে এটা গণতন্ত্রের বিরোধিতা। তাই কখনো গণতন্ত্রের বিরোধিতা করতে কেউ ভুল করেও সাহস করবেন না। আমাদের তরুণ সমাজ এখন অনেকটাই সচেতন।